আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাবের জন্য, তাদের সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই প্রিয় অনুষ্ঠান থেকে আমাদের নিত্যদিনের কোরআন হাদিসের আলোকে আপনাদেরই প্রশ্নের উত্তর দেয়া হয় এবং উত্তর দিয়ে থাকেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ। আজ আমাদের স্টুডিওতে এজন্য উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, দেশ বরেণ্য আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহ ওয়ালিউল্লাহ। মুহতারাম, আপনাকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের জিজ্ঞাসা প্রস্তুত করে রাখুন এবং টেলিভিশনের ভলিউম কমিয়ে রাখবেন। আমরা আর কালক্ষেপণ না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আরিফ জি, আরিফ সাহেব বলুন, আপনার প্রশ্ন বলুন। আমার দুইটি। প্রথম প্রশ্ন, আফা হাসিবাতুম আন্নামা খালাকানাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটা কি পড়া যাবে? এটা কেন পড়ে এই আয়াতটা? এটা তো সূরা মুমিনুনের আয়াত। এটা নাকি মানে আলাদা দোষ থাকলে নাকি আলাদা দোষ চলে যায়, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আর জি, আর কোনো কোশ্চেন? জি, আরেকটি আছে। জি বলুন। আরেকটি প্রশ্ন আছে, যদি মনে করে আমার কোনো কারণে ফজরের নামাজ বা মাগরিবের নামাজ করা মানে হয়ে গেছে, ছুটে গেছে, তো এটা যদি পরবর্তী যদি পূরণ করতে যায়, তখন কি আমি কি জোরে কেরাত করবো না আস্তে কেরাত করবো? জি, জাযাকাল্লাহু খায়র। আপনি আপনার প্রশ্নের উত্তর নিন। জি, আরেকটি প্রশ্নের আরেকজন ভাই অপেক্ষায় আছেন। জি, আমরা আরেকটু প্রশ্ন নিয়ে নিই। আরেক ভাই অপেক্ষায় আছেন, কে আছেন বলুন? জি জি জি, আমি আফজাল হোসেন, ফরিদপুর থেকে। জি বলুন, আপনার কি কোশ্চেন? ফরিদপুর থেকে আফজাল হোসেন। জি আফজাল সাহেব বলুন। আসলে আমার এক নম্বর প্রশ্ন হলো, শীতকাল তো এসে গেল, তো নামাজে মুখ এবং হাত খোলা রাখার কথা, মোজা বললে নামাজের কি ক্ষতি হবে হাত মোজা বললে? জি জি। আর দুই নম্বর প্রশ্ন হলো, আমরা যে টাইলস করা মসজিদে নামাজ পড়ি, শক্ত টাইলস, রুকুর সময় সিজদার সময় নিজের ছায়া ছবি দেখা যায়, এতে নামাজের ক্ষতি হয় কিনা? জি জি। আর কোনো কোশ্চেন? আর একটা প্রশ্ন হলো যে রাত্রে নামাজের সময় মসজিদের পিছন থেকে লাইট জ্বললে নিজের ছায়া এবং উপরের ছায়াও সিজদার সময় দেখা যায়, ছায়ার উপর আমরা সিজদা দেই, এতে নামাজের ক্ষতি হয় কিনা? জি, ব্যাস এ পর্যন্তই। আপনি আপনার প্রশ্নের উত্তর নিন। জি মোহতারাম, একে একে শুরু করা যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আকুলু বিল্লাহি তৌফিক। প্রথম প্রশ্ন আরিফ সাহেব যে বললেন যে সূরাতুল মুমিনুনের আয়াত, আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। তো উনি জানতে চাইলেন কেন এই আয়াত পড়া। একটা মানে আল্লাহ তাআলা এই আয়াত আল কারীমা তিনি কোরআন আল কারীমের আয়াত হিসেবে নাজিল করেছেন। এর প্রতি বর্ণ আমাদের জন্যে 10 করে নেকি, যদি না বুঝে। আর যদি কেউ বুঝে, অর্থ বুঝে, হৃদয়াঙ্গম করে তেলাওয়াত করে, তে মিনিমাম ডবল সওয়াব। সর্বোচ্চ কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আর এই আয়াত আল কারীমার অর্থ হলো আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, আমরা যারা বিবেক সম্পন্ন, আল্লাহ তাআলা জ্ঞান অর্জনে আদেশ করেছেন এবং জ্ঞান ধারণ করার মতো আকল জন্মগতভাবে দিয়ে দিয়েছেন মানুষ আর জিন। আমাদেরকে বলছেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিই সৃষ্টি করা হয়েছে? তোমাদেরকে কি আবার আমার কাছে এনে হিসাব নেব না? তো আল্লাহ তাআলার এই কথা মূলত আমাদেরকে যদিও আল্লাহ প্রশ্ন করেছেন, কিন্তু এটা চূড়ান্ত সত্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কারণ আমাদের
প্রত্যেকের প্রতিটা মুহূর্তের জন্য হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আর আমরা আমাদের জীবনটা অনর্থক না, কোনোটা একটা মুহূর্ত অনর্থক কাজের ব্যয় করা যাবে না, বরং জানতে হবে প্রত্যেকটা মুহূর্তের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর ওই আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে চায় না কেউ, কিন্তু অবশ্যই অবশ্যই ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। আর কোথাও যাওয়ার জায়গা নাই তো। আল্লাহ তাআলা তাই চূড়ান্ত সত্য তুলে ধরে বলেছেন ফাফিরু ইলাল্লাহ, সুতরাং পালিয়ে যাও আল্লাহ তাআলার দিকে। সুবহানাল্লাহ। আমরা যাতে আল্লাহ তাআলার দিকেই পালিয়ে যেতে পারি, কারণ তার আশ্রয় ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই, জায়গা নাই। সুতরাং আল্লাহ তাআলা হৃদয়ঙ্গম করে এই আয়াত আল কারিমা তেলাওয়াত করার এবং জীবনে প্রতিটি মুহূর্তকে হিসাবের মুখোমুখি দাঁড় হওয়ার চেতনা নিয়ে চলার তৌফিক দিন। মানুষ শুদ্ধ হয়েছে শুধু একটি আয়াত যদি চিন্তা করত, যে আমরা আমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেনি প্রতিটা মুহূর্তের জন্য। যেমন দেখুন না, বাস্তবে বলতে হয়, আমরা মনে করি কেবল মৃত্যুর পরেই আরেকটা জীবনে হয়তো আল্লাহ জিজ্ঞাসা করেন। না, আমাদের বাংলাদেশের প্রমাণ 5ই আগস্টের আগে যাদের ক্ষমতা ছিল, গর্ব ছিল, ঐশ্বর্য ছিল, দাম্ভিকতা ছিল, অনেক প্রতাপ ছিল, 5ই আগস্টের পরে তারা কোথায়? আজ আমরা দেখতে পাই কত করুণ চিত্রে তাদের অবস্থান, এবং কেউ কেউ গ্রেফতার হচ্ছেন, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কলাপাতায় ঘুমিয়ে যাচ্ছেন। তো এগুলা কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে মৃত্যুর পরে একটা হিসাবের সময় আসে বটে, তবে কারো কারো জন্যে বেঁচে থাকা অবস্থাতেই তার পিছনের দিনগুলোর কড়ায় গন্ডায় হিসাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন এই পৃথিবীতে। সুতরাং আমরা আখিরাতের ওয়াজ করি, অনেকে মনে করবেন যে মৃত্যুর পরের সময়টা তো মৃত্যুর পরেই আমি দেখব, কেউ বুঝবে না। তবে পৃথিবীর কোনো কোনো জনপদে, কিছু কিছু ভূখণ্ডে, কিছু কিছু মানুষের জীবন আমাদের সবার জন্য দৃষ্টান্ত। যারা মনে করতো তারা ধোয়া চোয়ার বাহিরে, তাদের জন্য আইন নাই, কানুন নাই, কোনো যা চাইবে তাই করবে, করেছেও তাই, কিন্তু তারাই জীবদ্দশায় মুখোমুখি হচ্ছে প্রতিটি ব্যাপারের, প্রতিটি বিষয়ের, প্রতিটি লেনদেনের। এর চেয়ে বড় আর প্রমাণ কি হতে পারে? আল্লাহ হেদায়েত নসিব করুন। জি। দ্বিতীয় প্রশ্ন ছিল কাজা আদায়ে ফজরের সালাত যদি কেউ ফজর, মাগরিব, এশা যে সকল সালাতগুলো জুড়ে কেরাত পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজে আমল করে দেখিয়েছেন, এগুলো কাজা পড়তে গেলেও ব্যক্তি জুড়ে জুড়েই পড়বে। আর যেগুলো কেরাত যেমন জোহর, আসর, এগুলো হলো আস্তে, তো এগুলো যদি কাজা হয় তাহলে সে আস্তে আস্তে পড়বে। তবে আবার এটা জানা উচিত যে কাজা হচ্ছে বলে এত জোরে মাইকে আওয়াজ করে পড়বে, ব্যাপারটা এমন না। স্বাভাবিকভাবে নিজের কান পর্যন্ত আওয়াজ যায়, এতটুকু আওয়াজ দিয়ে পড়বে। জেহরি কেরাতগুলো জোহর, আসর এবং জোহর, আসর আস্তে পড়বে, মাগরিব, এশা এবং ফজর নিজের কান পর্যন্ত আওয়াজ যায়, এতটুকু আওয়াজে পড়বে। আফজাল সাহেব ফরিদপুর থেকে তার যে প্রশ্ন, যে শীতের দিন চলে আসছে, অগ্রিম তার প্রশ্ন সতর্কতামূলক, যে হ্যাঁ শুধু তাই না, পৃথিবীর বাস্তবতায় অনেক ঠান্ডার দেশের মানুষেরাও এটিএন বাংলার আমাদের লাইভ দেখেন। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডায় যদি কেউ হাত মোজা লাগান, হাত মোজা লাগিয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। বিষয়টা হলো জানা উচিত, তিনি প্রাসঙ্গিক যেটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পোশাকের ব্যাপারে 3টি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন। 1 নাম্বার, সালাত আদায় করতে গিয়ে ওই যে কাম্মামা লাগানো যাবে না, আমরা যেটাকে মাস্ক বলি। হ্যাঁ, যদি যেমন কোভিড-19 এখনও আবার পৃথিবীতে কোথাও কোথাও ফিরে আসছে, বাংলাদেশেও করোনা ভাইরাস আবার দেখা যাচ্ছে, তো করোনা ভাইরাস থেকে নিজে এবং অন্যকে রক্ষা করার জন্যে আল্লাহ তাআলা হেফাজত করুন। কেউ যদি মুখ ঢেকে রাখে নামাজেও, তাহলে এটা জায়েজ বলে বর্তমান পৃথিবীর আলেমরা একমত, ইজমা হয়েছে, আধুনিক ইজমার একটা প্রমাণ এটা। কিন্তু ন্যাচারালি স্বাভাবিকভাবে কেউ এমনি সুস্থ আছে, কোনো অসুবিধা নেই, তবুও মুখটা ঢেকে রাখতো, নবীজি নিষেধ করেছেন, নামাজ এটা করা যাবে না। 2 নাম্বার, নামাজে অবশ্যই নিজের হাত দুইটা, নারী পুরুষ সে যেই হোক, চাদরের ভিতরে রেখে, ওই যে আমরা তাকবীরে তাহরিমার পরে যে হাত বাঁধি, চাদরের ভিতরে 2 হাত রাখবে না, কবজির পরে হাত 2টা বের করে রাখবে। এখন যদি কেউ মোজা পরে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য, তাহলে মোজায় ঢেকে থাকলো, কিন্তু চাদরের ভিতরে ঢাকা থাকবে না।
আর 3 নাম্বার সদল করা যাবে না। সদল মানে হলো নিজের কোনো পোশাক 2 কাঁধের উপরে রেখে দিল আর হাত 2টা আস্তিনের ভিতরে না ঢুকিয়ে হাত 2টা ঝুলে থাকলো, রুকুতে গেল ঝুলে থাকলো, দাঁড়িয়ে থাকলো ঝুলে, এটা সদল বলে, এটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার প্রশ্ন ছিল টাইলসে যদি নিজের চেহারা দেখা যায় এমন অবস্থায় নামাজ আদায় করা যাবে কিনা। জানা উচিত ডাইরেক্ট এই ব্যাপারটাকে হারাম বলা যাবে না, তবে সালাতের একাগ্রতায় সমস্যা করে। জেনে রাখা উচিত তাদিল আরকান, হুজুরি কালব বা তাদিল আরকান বা একাগ্রতা। নামাজ আল্লাহ তাআলার জন্য একাগ্রতার সাথে পড়তে হয়, অর্থাৎ এখলাসের সাথে হুজুরি কালবে তাদিলে আরকান সহ। এমন যে কোনো কাজ যা নামাজের তাদিলে আরকানে সমস্যা করে, একাগ্রতায় সমস্যা করে, আন্তরিকতার পরিপূর্ণতায় সমস্যা করে, এমনটা করা যাবে না। এই ক্ষেত্রে যদি টাইলসে নিজের চেহারা দেখা যায়, অন্যের চেহারা দেখা যায়, রিফ্লেক্টেড হতে থাকে, তাহলে উচিত এর উপরে কোনো কাপড় বিছিয়ে নামাজ পড়বে, যাতে করে নামাজে ব্যক্তির মনোযোগ অন্যদিকে চলে না যায়। ডাইরেক্ট এমন টাইলসে নামাজ পড়া নিষেধ বলা যাবে না। বিষয়টা হলো নামাজের মনোযোগ বিকর্ষিত হয়, নামাজে মনোযোগ হারিয়ে যায়, এমন কিচ্ছু করা যাবে না। জি, ওনার তৃতীয় প্রশ্নটি দ্বিতীয়টির কাছাকাছি। পিছনে লাইট, তার প্রতিচ্ছবি সামনে, অথবা এরকম হয় অনেক সময় সামনে কোনো গ্লাস থাকে বা টাইল জাতীয় কিছু থাকে, সেখানেও হয়তো যদি আমাদের ছবি রিফ্লেক্স করে, তো অবশ্যই আপনার এই জবাবে এসে যায়। তবু উনি এই জন্য খেয়াল রাখা উচিত, এই জন্য খেয়াল রাখা উচিত যে আমরা নামাজে একাগ্রতা ফরজ, তাদিলে আরকান ফরজ, হুজুরি কালব ফরজ, এর মধ্যে ব্যাঘাত করে এমন কিছু করা যাবে না। জাযাকাল্লাহু খায়র, এটাই মুদ্রা কথা। হ্যাঁ, যদি পিছনে আপনি লাইট জ্বালালেন আর এতে ছায়া সামনে পড়ে হঠাৎ করে নিজের কাছে ভয় লাগতে পারে, তাহলে আপনি এমনভাবে দাঁড়ান বা লাইটটা এমনভাবে সেটিং করেন যাতে সমস্যাটা না হয়। জাযাকাল্লাহু। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে? আমি নাটোরের লালপুর থেকে রবিউল বলছি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এর আগে হুজুরের থেকে শুনেছি বর্তমানে যে বিভিন্ন মসজিদে বা আমাদের কাছে একটা ক্যালেন্ডার আছে, বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলেও গুগলে সার্চ করলে সময়সূচি পাওয়া যায় সলাতে। জি, সূর্য কখন ডুবছে, অস্ত হচ্ছে, সবের সাথে কখন শুরু হচ্ছে, শেষ হচ্ছে, এই সময় পাওয়া যায়। তা আমার প্রশ্ন, ফজরের সলাতের আজান শুভে সাদেকের আগে হবে না পরে হবে? সেহরি খাওয়া যাবে এমতো অবস্থায় সময়ে আমাদের এদিকে কয়েকটি মসজিদে ফজরের সলাতের আজান হয়, এই আজানটা হচ্ছে কিনা জানাবেন। আর যদি শুভে সাদেকের পরে দিতে হয়, দলিলটা কি? আমি ক্যালেন্ডারে দেখলাম যে 4:45 পর্যন্ত সেহরি খাওয়ার শেষ সময়, ওনারা আজান দিচ্ছেন 4:30-এ, এই আজানটাও হচ্ছে কিনা জানাবেন। জি জি, আপনি দ্বিতীয় প্রশ্ন করুন। যে কোনো মাযবুক যদি আসি জামাত ধরে রুকু পেল না, অথবা রুকু পরিপূর্ণ পেল, 1 রাকাত পেল মাগরিবের সলাতের, সে বাকি অবশিষ্ট সলাত কিভাবে আদায় করবে? আমি একজনকে বললাম যে 1 রাকাত করে তোমার প্রথম বৈঠক করা উচিত ছিল, এমতো অবস্থায় তুমি বৈঠক না করে 2 রাকাত একটানা শেষ করলে একটা নামাজ হতো না, আমি বলতে পারলাম না। তবে এই সলাতটা কিভাবে আদায় করবে? মাগরিবের সলাত 1 রাকাত পেল। জি জি জি, আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম। আচ্ছা, প্রথম হলো যে আওকাতুস সালাহ, জি না, এমনি নামাজ রোজার স্থায়ী ক্যালেন্ডার অথবা এখন অ্যান্ড্রয়েড সেটে যেভাবে ওয়াক্তগুলো স্পষ্ট করেই দেয়া থাকে, এই ক্ষেত্রে ফজরের ওয়াক্ত হয় সুবহে সাদেক হওয়ার সাথে সাথে, এবং এর দলিল হলো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন সূরাতুল বাকারাতে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর।
জি ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন খাও এবং পান করো যতক্ষণ না ফজরের কালো রেখা থেকে সাদা রেখা, সুবহে কাজেব থেকে সুবহে সাদেক স্পষ্ট না হয়। সুবহে সাদেক স্পষ্ট হলো, খাওয়া দাওয়া বন্ধ, ফজর হয়ে গেল। এবং সুবহে সাদেক হওয়ার সাথে সাথেই আজান হবে। আজান হবে ফজরের সুবহে সাদেক হওয়ার সাথে সাথে। আর আজান হওয়া মানে সুবহে সাদেক হওয়া। সুবহে সাদেক হওয়ার আগে আজান দিলে হবে না, আর সুবহে সাদেক হওয়ার অনেক পরে আজান হয়। এটা হলো দুর্ভাগ্য। বাংলাদেশে রমজান মাসে মুয়াজ্জিন সাহেবরা, মুসল্লিরাও সবাই সচেতন থাকে, মাগরিব এবং ফজর একেবারে ঠিক ঠিক টাইমে হয়। আর রমজান চলে গেল, আল্লাহ হেদায়েত করুক। তো এটা আমরা বারবার বলছি, রমাদান করিমের মতো সারাটি বছর মাগরিব ফজর ঠিক ওয়াক্তে দেওয়া উচিত। অনেক এলাকার লোকজন আছেন, সাধারণ মানুষজন, যারা আজান শুনে ওই ফজরের ওয়াক্ত হয়েছে বলে সেহরি খান এবং সুহুর খাওয়ার কারণে ওই আজান দেরিতে হলো, সুহুর খেতে খেতে ওনার ওই রোজাই হলো না। কিন্তু আফসোস ওই মুয়াজ্জিন বা মসজিদ এটা অনুধাবন করেন। আল্লাহ হেদায়েত নসিব করুন। এই জন্যে সুবহে সাদেক অর্থাৎ ফজর হলে, আল্লাহ যেখানে বলেছেন ফজর হওয়া, ফজর হলে সুবহে সাদেক হলে আজান হবে, আর সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে। এটা কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, রাসূলুল্লাহ আমল করে দিয়েছেন। এখন আজান কখন হবে? আজান হবে ফজরের সুবহে সাদেক হওয়ার সাথে সাথে। সুবহে সাদেক হওয়ার আগে হলে চলবে না। সুবহে সাদেক হওয়ার অনেক পরে আজান দিতে পারে, কিন্তু এতে ওয়াক্ত হওয়ার পরে আজান হচ্ছে, তখন নামাজের জন্য ডাকা হচ্ছে, ওয়াক্তের পরিচয় হিসেবে আজান হচ্ছে না। এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, আমরা একটু বিরতিতে যেতে চাচ্ছি। জি সুপ্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পরে ফিরে এসে আবারও আপনাদের প্রশ্নের উত্তর শুনব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠানে ইসলামী সওয়াল ও জবাবে। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে রবিউল সাহেবের একটি প্রশ্ন বাকি আছে, ওটি আমরা আরেকটি প্রশ্ন নিয়ে তারপরে একই সাথে তার উত্তর দেব। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। মক্কা মুকাররমা বা মদিনা মুনাওয়ারায় হোটেলে কোরআন তেলাওয়াত করলে হেরেম শরীফে তেলাওয়াতের মতো সওয়াব পাবো কিনা? জি জি আর প্রশ্ন। জি একটা প্রশ্ন, আমরা যখন উমরাতে যাই, উমরা পালন করার সময় যখন তাওয়াফ বা সাই করি, তখন শরীর খারাপ লাগলে অর্ধেক আজকে করবো আর বাকি অর্ধেক পরের দিন করা যাবে কিনা? জি আর কোনো কোশ্চেন? আরেকটা হলো, ভাই বা বোনের নাতিন জামাইকে দেখা দেওয়া যাবে কিনা? জি ভাই বা বোনের নাতিন জামাইকে দেখা দেওয়া যাবে কিনা? আপন কিনা? আপন ভাই বোন? হ্যাঁ, আপন ভাই বোনের। হ্যাঁ। জি আসসালামু আলাইকুম। জি জি মোহতারাম। জি, লালপুরের রবিউল সাহেবের শেষ প্রশ্ন ছিল, যদি কেউ 3 রাকাত সালাত মাগরিবের 1 রাকাত পেল না, তার মানে উনি বলছিলেন যে প্রথম রাকাতে এসে ব্যক্তি যদি রুকু না পায় তাইলে সে রাকাত পেল না, সেজদা পেল তাইলে শুধু সেজদা দিল কিন্তু রাকাতটা হলো না। তো ওই ব্যক্তি যিনি প্রথম রাকাতের রুকু পেলেন না, যদি রুকু পেয়ে যায়, রুকু যদি পেয়ে যায় সে রাকাত পেয়ে গেল, ওটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যদি রুকু না পায় তাহলে ওই ব্যক্তি ইমাম যখন 2 রাকাত, স্বাভাবিকভাবে ইমাম দ্বিতীয় রাকাতে বসবে সেও বসবে, তৃতীয় রাকাতে সে ইমাম বসবে সেও বসবে, তৃতীয় রাকাতে সে বসবে, অটোমেটিক্যালি তার 2টা বৈঠক হওয়ার কথা 3 বৈঠক হয়ে যাবে। হ্যাঁ, যদি প্রশ্নটা এমন হয়, তিনি পরে আবার যেভাবে বললেন, যদি কেউ কেবল 1 রাকাত পায়, 1 রাকাত সর্বশেষ রাকাত পেল
অর্থাৎ রুকু পেল, শেষ রাকাতে রুকু পেল। তার মানে এক রাকাত সে পেল ইমামের সাথে, তো ইমাম তো বসে শেষ তাশাহুদ পড়ে সালাম ফিরালো, সে দ্বিতীয় রাকাতেও বৈঠক করবে, কারণ প্রতি 2 রাকাতে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। প্রতি 2 রাকাত সালাতে আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব। কেউ যদি ছেড়ে দেয় ভুলক্রমে, তাহলে অবশ্যই সাজদায়ে সাহু দিতে হবে। সাজদায়ে সাহু দিলে সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে না দেয় তাহলে নামাজই হবে না, ওয়াজিবকে অবজ্ঞা করলো। এই জন্যে নামাজের মাসালাটা ভালো করে জেনে নিতে হবে। আমরা বিনীতভাবে সবাইকে অনুরোধ করি, সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা 7 আকাশের উপরে ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে, আর এর ট্রেনিং পিরিয়ড মিনিমাম 5 বছর। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। আদেশ করো তোমার ছেলে মেয়েকে সালাতে যখন তাদের বয়স 7। ওয়াদরিবুহুম বিল আশার, আর যদি সালাত কায়েম ঠিকমতো অভ্যস্ত না হয়ে ওঠে তাহলে 10 বছর বয়সে শাসন করো। আর ফরজ হয় কখন, মুকাল্লাফ হয় কখন? যখন সে প্রাপ্তবয়স্ক হয়। তো ন্যাচারালি আমাদের দেশে ছেলেরা ন্যাচারালি 11-12 বছরে প্রাপ্তবয়স্ক হয়। তো যদি 12 বছর ধরি, 7 থেকে 12 পর্যন্ত 5 বছর ট্রেনিং। তো যে ইবাদতের ট্রেনিং পিরিয়ড 5 বছর, তো 5 বছরে তার আদ্যপান্ত সব কিছু জানতে হবে, যথাযথভাবে জেনে সালাত কায়েম করতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন আমিন। জি, পরবর্তী মগবাজারের মাহফুজা। দেখুন, মক্কা এবং মদিনায় হোটেলে বসে তেলাওয়াত করলে হারামের সওয়াব হবে কিনা। মাক্কাতুল মুকাররমার এই ব্যাপারে সুস্পষ্ট ফতোয়া এই বিগত শতাব্দীর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, তারা সবাই একমত হয়ে বলেছেন, মাক্কাতুল মুকাররমায় আপনি হাদ্দুল হারামের ভিতরে এবং কাবাগরের চতুর্দিকে বিশাল এরিয়া, সর্বনিম্ন 7 কিলোমিটার, একদিকে 22 কিলোমিটার, একদিকে 18 কিলোমিটার, একদিকে 15 কিলোমিটার, এই যে টোটাল জায়গাটার নাম হলো হারাম। এর ভিতরে আপনি যত ইবাদত করবেন, যেখানেই লক্ষ গুণ সওয়াব হবে। আর মদিনায় 2টি বক্তব্য আছে। মদিনায় মসজিদুল নববী আশ-শরীফ এর যে সীমানা, এর ভিতরে পড়লে একটা সওয়াব, আর মদিনায় হারামের সীমানা আছে। মদিনার হারামের সীমানা এর ভিতরে পড়লে হারামের ভিতরে করার সওয়াব হবে। মদিনার ন্যাচারালি হোটেলগুলো হারামের সীমানার ভিতরেই, কিন্তু ওই মক্কার মতো 1 লক্ষ গুণ না, বরং মদিনার ব্যাপারে বিশুদ্ধ হাদিস হলো 1000 গুণ। তবে এই ক্ষেত্রে আবার মদিনায় মসজিদে নববীর আঙ্গিনায় হলে 1000 গুণ, আর হারামের ভিতরে হলে পৃথিবীর অন্য ভূখণ্ড থেকে আলাদা সওয়াব হবে। এটাই হলো অতি বিশুদ্ধ। সুতরাং আপনি মাক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে হোটেলে বসেও যত ইবাদত করবেন, তেলাওয়াত করবেন, বাংলাদেশে করার চেয়ে অনেক বেশি সওয়াব হবে, এবং অবশ্যই মাক্কাতুল মুকাররমায় 1 লক্ষ গুণ হবে। আর আমরা আশা করি মদিনায় 1000 গুণ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোশ্চেন হলো, তাওয়াফ এবং সাইতে যদি কেউ ক্লান্তি বোধ করেন, এরকম হয়ে থাকে, হ্যাঁ, অবশ্যই তা জায়েজ আছে। আপনি একদিন যতটুকু করলেন, পরের দিন এসে ওখান থেকে শুরু করবেন। শুধু একদিন কেন, 2 দিন 3 দিন পরেও আশা করেন, সমস্যা নেই। যেখান থেকে আপনি বললেন আর পারছি না, চলে গেলেন, পরে ওখান থেকে এসে শেষ করবেন। তবে যদিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন এই মানে মাক্কাতুল মুকাররমায় তাওয়াফ সাইতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই জন্যে আপনি ক্লান্ত হলেও আপনি শুধু ইলেকট্রিক্যাল বাহনে বসে থাকবেন, খুব বেশি পয়সাও না, 70 রিয়াল, 70-80 রিয়াল, বা 2 জনে হলে মনে আর একটু বেশি, এমন ইলেকট্রিক সুন্দর চেয়ারে বসলেন, বা ব্যক্তিও আপনাকে ঘোরাতে পারে, ইলেকট্রিক চেয়ারও ঘুরতে পারেন। সুতরাং এখন অনেকটা ইজি হয়ে গেছে, নিজে করা যায়। তবে কি মহতারাম, এরকম 1 দিন 2 দিন বিলম্ব না করে কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও করে ফেলাটা ভালো, কন্টিনিউ করা যায়, ভালো, কিন্তু এটা সুযোগ আছে, ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ জি, চাইলে 1-2 দিনও বিলম্ব করতে পারে, অথবা কিছু সময়
জি, বিশ্রাম বিরতি করে দিয়ে আবার আবার উনি কন্টিনিউ করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে তাওয়াফ করতে হবে অবশ্যই অজু অবস্থায়, অজু ছাড়া তাওয়াফ হবে না, হবে না, জায়েজ হবে না। কিন্তু সাই অজু ছাড়া করা যাবে, জি, সাই অজু ছাড়া করা যাবে। এবং সম্ভবত করা যাবে তো বটেই, অজু অবস্থায় তো উত্তমও বটে নাকি? নিঃসন্দেহে অজু অবস্থায় করা ভালো, সবকিছুই কিন্তু তো অজুর সাথে উত্তম। কিন্তু সাইটা অজু ছাড়া করলেও সমস্যা নাই, হয়ে যাবে। কিন্তু তাওয়াফ অজু ছাড়া হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ। ওনার তৃতীয় প্রশ্নটি ভাই বোনের নাতিন জামাইকে দেখা দেওয়ার বিষয়টা। এই জন্য আমরা আবার জিজ্ঞেস করে নিলাম আপন কিনা। আপন ভাই, আপন বোনের নাতি নাতনি এরাও মাহরাম। তাই আপন বোনের নাতিন জামাই আপন ভাইয়ের নাতিন জামাইকে তার ওই নানি শাশুড়ি দেখা দিতে পারে, সমস্যা নেই, এটা মাহরাম, চিরন্তন হারাম। জি, আমরা নতুন প্রশ্নে যাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, কে কোথা থেকে কি জানতে চাচ্ছেন? জি, আমার দুইটা প্রশ্ন আছে। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, দুইটা প্রশ্ন আছে আমার। জি বলুন। জি, একটা প্রশ্ন হলো, আমরা বা আমি নিজেও বা আমার আশেপাশে অনেকে এই যে পানের সাথে সাদা তামাক ব্যবহার দেখায়। বুঝি নাই, আবার বলেন। পানের সাথে সাদা তামাক জর্দা খাওয়াটা কি হারাম ইসলামের আচ্ছা। দৃষ্টিতে? জি জি, পানের সাথে জর্দা তামাক খাওয়া, ক্লিয়ার। হ্যাঁ, আর একটা কথা হইলো, আমাকে একজনে প্রশ্ন করছে যে ওই যে দাঁতে ব্যথা লাগে এই জন্য সে গুল ব্যবহার করে। জি, আর কোনো প্রশ্ন? জি, আর একটা প্রশ্ন আছে। আমরা রাতে শোয়ার সময় চুল উঁচু করে বাঁধি, কারণ ওই অসহ্য লাগে ছায়া চুল থাকলে। তাহলে কি এইটা কি করা যাবে, না এটা কি বাঁধলে গুনাহ হবে? জি জি, আপনার প্রশ্নের উত্তর নিন। জি মোহতারাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে জর্দা, পানের সাথে সাদা তামাক জর্দা, এখন মানে অনেকেরই অভ্যাস, এটা বাংলাদেশে অনেক লোকজন এইভাবে অভ্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু জানা উচিত পান এর কিছু উপকারিতা আছে, পানের রসটা অনেক উপকার করে, কিন্তু সুপারি এটা অনেক বেশি পরিমাণ হলে এটা অনেক ক্ষতির কারণ। কিন্তু যখন এই পানের সাথে সুপারির সাথে চুন, তারপরে আবার খয়ের, তারপরে আবার সাদা পাতা, তারপরে অথবা তামাক অথবা জর্দা, এই সবগুলোই ক্ষতিকারক, এর কোনোটারই কল্যাণ নাই। অভ্যাস করে ফেলেছে মানুষ, এটা একটা মানে একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে অনেকেরই সামাজিকভাবেও। কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করি, সীমিত পর্যায়ে পান খাওয়ার অভ্যাস গড়ুন, আর সাদা পাতা তামাক জর্দা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। এটা আমাদের বিনীত অনুরোধ। শরীর দৃষ্টিকোণ থেকে কথা বলতে গেলে বলতেই হয় যে জিনিসে উপকার নেই বরং ক্ষতির কারণ আছে, শরিয়া তা নিষেধ করেছে। জি, এই জন্যে যেহেতু সাদা তামাক বা জর্দা এর মধ্যে মানবদেহের ক্ষতির সুস্পষ্ট প্রমাণ মেডিকেল সায়েন্সে রয়েছে, তাই আমরা বলি উচিত নয়। এবং ওনার দ্বিতীয় প্রশ্নটাও ঠিক সেরকমই, গুল ব্যবহার করা কাছাকাছি। ওইটা তো আরো ভয়ঙ্কর জিনিস। জি, এটা একটা মারাত্মক নেশা, গুল এটা ব্যবহার, নেশা, দাঁতের এটা ব্যথা। নেশা। এই নেশাটা ছেড়ে দেওয়া উচিত। জি। আল্লাহ হেদায়েত নসিব করুক। বরং দাঁতের ব্যথা হয়, আপনি লবঙ্গ খান, লবঙ্গ গুঁড়া করে দেন, মুখে একেবারে কমে যাবে। লবঙ্গের অনেক উপকার অনেক উপকার। দাঁতের ব্যথার জন্য। এই ধরনের আরও অনেক মেডিসিন হিসাবে আপনি ভেষজ অনেক জিনিস আছে যেগুলো এই সমস্ত ব্যথা ট্যাথার উপকার করে, এগুলো ব্যবহার করেন। কিন্তু গুল, তার মানে এটা তামাককে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে তারপরে আবার এর মধ্যে কি দিয়ে, আবার হাতের মধ্যে এটাকে কি মালিশ করে তারপরে ঠুটের নিচে দিয়ে, আহা, এগুলা নিঃসন্দেহে এটা মানে খবিস খারাপ। মানে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে যত জিনিস আমাদের জন্য হালাল করেছেন তাকে বলা হচ্ছে তয়্যিবাত, আর আমাদেরকে নিষেধ করা হয়েছে খাবায়েস। খাবায়েস মানে হলো যা নিজেই সত্তাগতভাবে অপবিত্র অথবা সত্তাটাই এমন যা অকল্যাণ করে। সুতরাং তামাক, এবং আমি তো নিজে আমি একবার গেছিলাম কুড়িগ্রামে,
আমার ড্রাইভার, ওর বাড়ি কুড়িগ্রাম। তো এটা অনেক 12-15 বছর আগের কথা। তো আমি গিয়ে আমি এর আগে কখনো তামাক দেখি নাই। তো আমি এত সুন্দর কসকসে সবুজ গাছ, কিন্তু বেড়া নাই। আমি জিজ্ঞেস করলাম, আশ্চর্য, এত সুন্দর সবুজ কসকসে, কোন বেড়া নাই? তো আমারে বলে, মামা ওটা ছাগলে খায় না। আমি ইংল্যান্ডেও এসিটিভি আমার প্রশ্ন করেছিল এই তামাকটা, আমি বললাম যে আমি দেখেছি যে বাংলাদেশে যেখানে উৎপাদন হয় ওখানে বেড়া দেয়া লাগে না, কারণ ছাগলে খায় না। তো ছাগলে যে জিনিস খায় না মানুষ তা খেতে পারে? আল্লাহ হেদায়েত নসিব করুন। ক্ষতিকর। তৃতীয় প্রশ্ন চুল বাঁধার ব্যাপারে, যে মাথার উপরে উটের কুজের মতো উঁচু করে চুল বাঁধা স্বাভাবিক অবস্থার চেয়ে ঘুমানোর সময় উনি প্রশ্ন করেছেন যে ঘুমানোর সময় একটা জিনিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং কেন নিষেধ করেছেন আমাদের শেখ সাদেক ভাই হাদিসটাও নিজে পাঠ করেছেন। সাদাকাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট নারীদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, রউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মায়েলা, তার মানে খুজু উটের পিঠের মতো তাদের মাথা। তার মানে এটা আমরা আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছেন, আমরাও পড়েছি, দেখেছি, পড়াই। তা হলো যদি কপালের উপরে এইভাবে করে চুলের ঝুঁটি বাঁধে, এটা হলো বিশ্বনবীর ভাষায় নিকৃষ্ট নারীদের পরিচায়ক। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা অন্যকে আকর্ষণ করে নিজেও আকর্ষিত হয়, এটা করা কোনো অবস্থায় যাবে না। আল্লাহ হেদায়েত। কিন্তু ওনার প্রশ্নটা একটু ভিন্নতর ছিল যে ঘুমনের সময় সাধারণত চুলের খোপা পিছনে থাকলে একটু অস্বস্তি লাগে, তো ঘুমনের সময় বেঁধে ওইভাবে যদি শুই তাতে গুনাহ হবে হলো না? ব্যাপার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, এর মধ্যে নবীজি কোনো ইস্তেসনা দেন নাই। হাদিসটা একেবারে ক্লিয়ার, হাদিসটা একেবারে ইন জেনারেলি নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আইনের কথা, আইনে যদি এক্সেপশন দেওয়া না থাকে আপনার আমার কোনো অধিকার নাই। আর এক্সেপশন আছে যে সকল হাদিসের শব্দগুলো ভিন্ন, আর আইনের ভাষা আমি বলছি যেহেতু টেক্সট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট কথা, তাই এখানে ব্যতিক্রম কোনো কিছু নাই, সুস্পষ্ট। তাই কোনো অবস্থাতেই কোনো ভালো নারীরা, আমাদের মা বোনরা এটা আমল করবে না, বরং ঘুমানোর সময় ঝুঁটি বাঁধবে। কেন? চুলটা খুলে রাখবে। আমাদের মা বোনরা, মেয়েরা যেভাবে ঘুমায় দেখি, বা চুলটা খুলে রেখে বালিশের উপরে মানে ছেড়ে দেয়, তারপরে ঘুমায়। এভাবে ঝুঁটি বাঁধবে কেন, বা উপরে ঝুঁটি বাঁধবে কেন? অবশ্যই না, কোনো অবস্থায় করা যাবে না। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, আমরা দেখি আর কোন ভাই অপেক্ষায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাগেরহাট থেকে বলছি, আমার নাম নীলা। জি, একটু জোরে বলতে হবে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে একজনের হচ্ছে মানে বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, 3 মাসের প্রেগন্যান্সি অ্যাবর্শন হয়ে গেছে। তো এখন আমার প্রশ্ন হলো যে 3 মাসের প্রেগন্যান্সি যদি অ্যাবর্শন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার যে পিরিয়ডটা হচ্ছে এটার মেয়াদকাল কতদিন, মানে কতদিন তাকে নামাজ বন্ধ করে রাখতে হবে? এটা কি মানে বাচ্চা হলে যেরকম 40 দিন নামাজ পড়তে হয় না, এরকম করতে হবে, নাকি এটার নিয়মটা কি আমাকে জানাবেন? জি, ভিন্ন কোনো কোশ্চেন? জি না, এটাই। জি জি মোহতারাম। জি হ্যাঁ, আমরা ওই মায়ের জন্য দোয়া করি, আমরা ওই মায়ের জন্য দোয়া করি এবং একটা পরামর্শ দেই। এটা মানে আমাদের মানে মুজাররাব আর কি, যেটা অভিজ্ঞতার বাস্তবতায় প্রমাণিত। যদি কোনো দম্পতি বা মেয়েদের গর্ভধারণের পরে অ্যাবর্শন হয়ে যায়, তাহলে তারা বাচ্চা গর্ভে আসার পরে নবীদের নামে নাম যাতে রাখে। আলহামদুলিল্লাহ, যে কোনো নবী, অতীতের যে কোনো নবীর, যে কোনো একজন নবীর নামে একটা নাম রাখবে পেটের বাচ্চার। হ্যাঁ, পরবর্তীতে যদি মেয়েও হয় তাহলে হয়তো অন্য নাম রাখলো, কিন্তু ন্যাচারালি বাচ্চা গর্ভে আসলে যদি কোনো নবীর নামে নাম রাখে, যে আমার বাচ্চাটা প্রসব হলে নবীর নামে নাম রাখবো, তাইলে আর অ্যাবর্শন হয় না। এটা মুজাররাব। আলহামদুলিল্লাহ। এটার দলিল হলো যে জাকারিয়া আলাইহিস সালাম, তার স্ত্রী তার এমন হতো। কোরআন আল কারীমে নিঃসন্তান নারী বোঝানোর জন্য 2টি শব্দ আছে।
একটি হলো আকিম আর একটা হলো আকের। আকের, আকিম মানে বন্দা, যার কখনো গর্ভধারণ হয় না, বন্দা, তার নাম হলো আকিম। আর আকের হলো যার বাচ্চা সঞ্চার হয়, গর্ভধারণ হয়, কিন্তু পূর্ণ মিসকারেজ হয়ে যায়, এটাকে বলে আকের। তো জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন ওয়ামরাতে আকের, তিনি বলেছেন। তো তার বাচ্চা মানে গর্ভধারণের আগেই আল্লাহ নাম রেখে দিলেন ইয়াহইয়া, সুবহানাল্লাহ, ইয়াহইয়া নাম রেখে দিলেন। এখান থেকে মুজাররাব, এটা অভিজ্ঞতার কথা, যদি কোনো দম্পতির এমন হয় বারবার, তাহলে তারা যাতে গর্ভ সঞ্চারের সাথে সাথে বাচ্চার নাম নবীর নামে রাখবেন বলে সিদ্ধান্ত নেন, তাহলে ইনশাআল্লাহ আর মিসক্যারেজ হবে। হ্যাঁ, 2 নম্বর হলো যে এমন হলে কতদিন, হ্যাঁ এটা নেফাসের হুকুমের মতোই, সর্বোচ্চ 40 দিন। আর এর আগেই যদি বন্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যেমন মায়েদের মাসিক অসুস্থতার মতো, মানে সর্বনিম্ন 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, সর্বোচ্চ 15 দিন হতে পারে, কিন্তু অভ্যাসের কারণে। তো যখন সে বুঝবে যে রক্তের রং পরিবর্তন হয়ে মেটে কালার হয়ে সাদা হয়ে গেছে, তখন পবিত্র হয়ে গেল, তখন গোসল করে নামাজ শুরু করবে। ঠিক এখানেও যখন সে বুঝবে পবিত্র হয়ে গিয়েছে, তখন থেকে নামাজ শুরু করবে, তবে সর্বোচ্চ 40 দিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, আমরা দেখি আর কে অপেক্ষায় আছেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সুমি বলতেছিলাম ঢাকা উত্তরা থেকে। আমার একটা প্রশ্ন ছিল যে আমার এক ভাবি, উনি ওনার প্রশ্ন এটা আমাকে দিয়ে বলতেছে যে উনি পরকীয়াতে জড়িয়ে গেছিল, জড়িয়ে যাওয়ার পরে এখন উনি আর কি ফিরে আসতে চাইতেছে, ফিরে আসা তওবা করে ফিরে আসতে চাইতেছে, কিন্তু এখন উনি বলতেছে যে ওনার যে ছবি আসছে ওই লোকের কাছে, তো এখন ওই লোক যদি ছবিগুলো দেখে তাহলে কি ওনার কি করণীয়? উনি তো এখন তওবা করে ফিরে আসছে, উনি আর ওই ছেলের সাথে সম্পর্ক রাখবে না, তো এখন ওনার করণীয় কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যখন নামাজ পড়ি তখন আমার ছোট বাচ্চা আছে 10 মাসের, ও শুধু সামনে চলে আসে আর আমার ঘাড়ের উপরে থাকে বা আমার সেটার সামনে বসে থাকে, সরতে চায় না। তো আমি যদি নামাজ বন্ধ করে ওকে সরিয়ে নামাজটা পড়ি, তখন কি আমার নামাজটা হবে কিনা? যে আমার এইটাই প্রশ্ন, সম্মানিত শেখের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম। জি হ্যাঁ, মানে একটা জিনিস হলো যে মানুষ তার জীবনে শয়তানের প্ররোচনায় পড়ে অথবা ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো সময় যে কোনো অপরাধ করতেই পারে। আর এই অপরাধ থেকে তওবা যদি কেউ করে, আল্লাহ তাআলা তিনি ওয়াদা করেছেন তওবা করলে তিনি তাকে নিষ্পাপ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনায-যামব কামান লা যামবা লাহ। অপরাধ থেকে তওবাকারী এমন যেমন তার কোনো পাপই নাই। তবে শর্ত হলো 3টা জিনিস। একটা জিনিস হলো যে ওই অপরাধের জন্য লজ্জিত হওয়া, 2 নাম্বার ওই অপরাধের পুনরাবৃত্তি না করা, 3 নাম্বার এখন ভালো হয়ে চলা। তো উনি ওনার ভাবির পক্ষ থেকে যেভাবে প্রশ্ন করলেন, তিনি ছবি আঁকতেন বা আরও যা এখন উনি ছেড়ে দিচ্ছেন, ফিরে আসতে চাচ্ছেন, অবশ্যই তার জন্য ইসলামের দরওয়াজা সবসময় খোলা। আপনি শুধু এই 3টি শর্ত মেনে তওবা করবেন, আর চেষ্টা করবেন আপনি ওই যে ছবি বা যা কিছু অন্যায় হয়ে গিয়েছে তার স্মৃতিচিহ্ন যাতে মুছে দেয়া যায়। আপনি চেষ্টা করবেন যাতে, যেমন মানে কেউ হয়তো কোনো এমন কাজ করেছে যে বা হয়তো শরীয়তে অগ্রহণযোগ্য কোনো নিদর্শন রয়ে গিয়েছে, উচিত ওটাকে মুছে দেওয়ার চেষ্টা করা। আর যদি না পারে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অবশ্যই তওবার দরওয়াজা যতক্ষণ না পশ্চিম আকাশে সূর্যের উদয় না হবে ততক্ষণ খোলা আছে। আমাদের হাতে একেবারে সময় নেই। সামনের দিয়ে যদি বাচ্চারা আসা যাওয়া করে, তাকে সরিয়ে দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা নেই, বরং বাচ্চা নামাজের সাথেই থাকবে, এটাই ইসলামের শিক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে তার নাতনি উমামা, নাতি হাসান হুসাইন তারা উঠেছেন, নবীজি নামাজ কন্টিনিউ করেছেন। আপনি বাচ্চার মতো করবে, আপনি আপনার সালাত কন্টিনিউ করবেন। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক শেখ।
আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে বারাকাল্লাহ। অনেক একটা কথা শুধু বলতে চাই যে হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির জন্য তওবার দরওয়াজা ততক্ষণ খোলা যতক্ষণ না সে কণ্ঠনালীতে প্রাণ না আসে। সুতরাং তওবা করেই যেতে হবে। আল্লাহ তৌফিক দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাবে এতক্ষণ আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহ ওয়ালিউল্লাহ সাহেবের কাছে আমাদের নিত্যদিনের জীবন জিজ্ঞাসা কোরআন এবং হাদিসের আলোকে শুনলাম। আমরা পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমরা অংশগ্রহণ করব এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।